হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এম অ্যাডভাইজার। সো আজকে ডিসকাস করব কি কোয়েশ্চেন্স অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে কোয়েশ্চেন করে থাকি সেটা আমরা একেবারে বেসিক থেকে শুরু করব। ওকে, বেসিক থেকে অ্যাডভান্স। তো যাদের স্পোকেন ইংলিশে অথবা ইংলিশ গ্রামারের লেভেল একেবারে জিরো, তাদের জন্য বেসিক্যালি এই ক্লাসটা এবং এই সিরিজটা। ওকে, সো টুডে ইজ দ্য ডে 5 অফ 115। ওকে, চলো শুরু করা যাক। তো আমরা সাবজেক্ট হিসেবে আমরা প্রথমে শিখবো কি পজিটিভ টেন্স, পজিটিভ সেন্টেন্স। তো পজিটিভ সেন্টেন্স সম্বন্ধে আমাদের প্রত্যেকের আইডিয়া আছে। জাস্ট সাবজেক্টের পরে একটা ভার্ব ইউজ করব। ওকে, সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট, দ্যাট ইজ দ্য পজিটিভ সেন্টেন্স। দেখো, আই লাইক আমি পছন্দ করি, উই ওয়ান্ট আমি চাই, উই ওয়ান্ট আমরা, ইউ ইউ ওয়ান্ট তোমরা চাও, দে হ্যাভ তাদের আছে। তো এইভাবে আমরা কথা বলতে শিখেছিলাম কি পজিটিভ সেন্টেন্স যখন বানাতে শিখেছিলাম। নাও এই পজিটিভ সেন্টেন্সটা আমি লিখেছি এই কারণে আমরা এটা জানি। নাও এটার সাহায্যে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি দেখো। তো প্রথমে আমি কি বললাম, পজিটিভ সেন্টেন্স অনুযায়ী আমরা সাবজেক্টের পরে ভার্ব ইউজ করি। দেখো, সাবজেক্ট এখানে আই আছে, আই এর পরে আমরা ওয়ান্ট। সো আমরা যদি বলি আই ওয়ান্ট আমি চাই, উই ওয়ান্ট আমরা চাই, ইউ ওয়ান্ট তুমি চাও বা তোমরা চাও, দে ওয়ান্ট তারা চায়। ওকে, বা দে লাইক তারা চায়, বা আই লাইক আমি পছন্দ করি, বা উই লাইক আমরা পছন্দ করি। এখন এই সাবজেক্টের আগে যদি আমরা এই ডু ব্যবহার করি, তাহলে শুনতে কেমন হয়? দ্যাট ইজ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, আমি ডু ব্যবহার করছি, দেন আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব, দেন আমরা ভার্ব ব্যবহার করব। সো দেখো, ডু আমি ইউ দিয়ে বলছি, ডু ইউ দিয়ে বলছি। ওকে, সো ডু ইউ ওয়ান্ট, আমি যদি লিখি দেখো, ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, ডু ইউ লাইক, বলি ডু ইউ লাইক তুমি কি পছন্দ করে, ডু ইউ হ্যাভ তোমার কি আছে, ডু ইউ হ্যাভ তোমার কি আছে। তো দিস ইজ দ্য ভেরি বেসিক ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, আমরা শুধু সাবজেক্টের আগে আমরা একটা ডু ব্যবহার করলাম, করে আমরা কি করলাম দেখো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট মিন কোশ্চেন, নাথিং বাট এ কোশ্চেন। সো ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, ডু ইউ লাইক তুমি কি পছন্দ করে, ডু ইউ হ্যাভ তোমার কি আছে। এখন আমরা সাবজেক্ট অনুযায়ী ডুটা আমরা কখনো কখনো ডাজ হয়ে যায়, তো সেটা আমি বোঝার জন্য লিখে রেখেছি। এই কটা সাবজেক্ট যদি হয় তাহলে আমরা ডাজ ব্যবহার করব। এই ইউ জায়গাটা তোমরা মুছে দাও, ইরেজ করে দাও, এটাকে আমরা যেমন রাম দেখতে চাইছি, রাম। তো রাম যদি আমরা সাবজেক্ট হিসাবে রাম ইউজ করি, সাবজেক্ট হিসাবে যদি আমি রাম ইউজ করি, তাহলে ডুটা কি হয়ে যাবে, ডাজ হয়ে যাবে। কিটা কি হয়ে গেল, ডাজ হয়ে গেল। সো ডাজ রাম ওয়ান্ট রাম কি চায়, ডাজ রাম লাইক রাম কি পছন্দ করে, ডাজ রাম হ্যাভ রামের কি আছে। ভেরি বেসিক লেভেলের এটা হচ্ছে একটা ক্লাস। সো নাও আমি এই ডুটাকে যদি ডোন্ট করি, দেখো এই ডুটাকে আমরা ডোন্ট করছি কিভাবে, দেখো আমরা এই ডোন্ট দেন সাবজেক্ট ব্যবহার করছি, দেন হ্যাভ ওয়ান্ট। সো আমরা যদি বলি ডোন্ট ইউ সাবজেক্ট দিলাম, ডোন্ট ইউ ওয়ান্ট তুমি কি চাও না, ডোন্ট ইউ লাইক তুমি কি পছন্দ করো না, ডোন্ট ইউ হ্যাভ তোমার কি নেই, ডোন্ট ইউ হ্যাভ তোমার কি নেই। দেখো, আমি এখন অবজেক্ট না দিয়ে কথা বলছি। ডোন্ট ইউ ওয়ান্ট তুমি কি চাও না, ডোন্ট ইউ লাইক তুমি কি পছন্দ করো না, ডোন্ট ইউ হ্যাভ তোমার কি নেই। এখানে সাবজেক্ট অনুযায়ী আমরা দেখো, এই ইউটা যদি সাবজেক্ট হিসাবে আমরা হি সি ইট ব্রামের মধ্যে যদি হয়, সে কি, আমি যদি এখানে হি ব্যবহার করি, এখানে যদি সি ব্যবহার করি, এখানে যদি রাম ব্যবহার করি,
কি হবে? তাহলে এই ডোন্টটা কি হয়ে যাবে? ডাজন্ট হয়ে যাবে। কি হবে? ডাজন্ট হয়ে যাবে। ডাজন্ট হয়ে যাবে। তো ডাজন্ট হি ওয়ান্ট, সে কি চায় না? ডাজন্ট সি লাইক, সে কি পছন্দ করে না? ডাজন্ট রাম হ্যাভ, রামের কি নেই? এটা হলো একেবারে বেসিক লেভেলের ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাও আমরা এখান থেকে আরো একটু অ্যাডভান্স লেভেলের ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখবো। দেখো, যেটা আমি অলরেডি লিখে রেখেছি, যদি আমি অ্যাডভান্সে বলতে চাই, অ্যাডভান্স ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি বলতে চাই, দেখো আমি বলতে চাইছি যে তুমি কি চাও ক্রিকেট খেলতে? তুমি কি চাও ক্রিকেট খেলতে? নাও ডু দিলাম, ডু ইউ, ওকে, সো ডু ইউ ওয়ান্ট দিলাম, দেন টু প্লাস ভি অন আমি অলরেডি লিখে রেখেছি প্লাস অবজেক্ট। তো কমপ্লিট সেন্টেন্স হবে ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও টু প্লে ক্রিকেট? ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও টু প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে চাও? আর যদি বলি তারা কি ক্রিকেট খেলতে চায়? ডু ডু দে, এই ইউটা কি হয়ে যাবে? দে। ডু দে ওয়ান্ট টু প্লে ক্রিকেট? তারা কি ক্রিকেট খেলতে চায়? যদি বলি সে কি ক্রিকেট খেলতে চায়, এই সে যদি সাবজেক্ট হিসাবে আমরা হি ব্যবহার করি, তাহলে এই হির জন্য আমরা ডাজ ইউজ করব। সো ডাজ হি ওয়ান্ট টু প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলতে চায়? আর রাম কি ক্রিকেট খেলতে চায়? সো এই হি জায়গাটা আমরা কি করছি? রাম। ডাজ রাম ওয়ান্ট টু প্লে ক্রিকেট? নাও এখন এই ওয়ান্টটা আমরা লাইক দিয়ে কথা বলতে পারি। অলরেডি লাইক আমি লিখে রেখেছি, সো লাইক রাম কি ক্রিকেট খেলতে পছন্দ করে? ডাজ রাম লাইক টু প্লে ক্রিকেট? রাম কি ক্রিকেট খেলতে পছন্দ করে? যদি বলি তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো? সো এখানে ডাজ আর হবে না, কারণ এখানে ইউ আছে, ইউর জন্য আমরা ডু ব্যবহার করব। সো ডু ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো? নাও আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, মানে ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ সেন্টেন্স, চলো এই দেখো ডুর জায়গায় আমরা ডোন্ট করব, ডু এর জায়গায় আমরা ডোন্ট করে দিচ্ছি। সো আমরা যদি ডোন্ট করে দিই কি হবে? ডোন্ট ইউ লাইক টু প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো না? এখন যদি বলি লাইকটাকে যদি আমরা ওয়ান দিয়ে কথা বলতে চাই, কি হবে? ডোন্ট ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে চাও না? এখন ইউটাকে আমরা যদি সাবস্টিটিউট করি, হি, সে, ডাজ হয়ে যাবে। সো এটা কি হয়ে যাবে? ডাজ হয়ে যাবে। সো ডাজ 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 এখন আমরা ডাজ তো অলরেডি শিখেছি, আমরা বলবো যে সে কি ক্রিকেট খেলতে পছন্দ করে না? সো এটা আমরা ডাজন্ট ব্যবহার করব। সো ডাজন্ট হি পছন্দ করে লাইক টু প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলতে পছন্দ করে না? ও যদি বলি সে কি ক্রিকেট খেলতে চায় না? ডাজন্ট হি ওয়ান্ট টু প্লে ক্রিকেট? সো দিস ইজ হাউ উই হ্যাভ টু প্র্যাকটিস এট হোম। এটা আমরা এই একটা স্ট্রাকচার শিখলাম। নাও আমরা শিখবো কি WH কোয়েশ্চেন। আমরা WH কোয়েশ্চেন এর সাহায্যে, WH মানে ওয়ার্ডের সাহায্যে কিভাবে আমরা কোয়েশ্চেন বানাবো। তো প্রথমে আমি WH ওয়ার্ড ব্যবহার করব, কিছু এক্সাম্পল আমি অলরেডি লিখে রেখেছি এখানে বোঝার সুবিধার জন্য। সো সাপোজ হোয়াট এর পরে আমরা ডু ব্যবহার করব অথবা আমরা ডাজ ব্যবহার করব। ডু আর ডাজ ব্যবহার করব অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসেবে, দেন সাবজেক্ট ব্যবহার করব। নাও ডু যখন ব্যবহার করব তখন সাবজেক্ট কি আসবে, অর্থাৎ সাবজেক্ট কোন কোন সাবজেক্টের জন্য ডু ব্যবহার করব সেটা আমি অলরেডি লিখে রেখেছি। সো আই, উই, ইউ দের জন্য আমরা ডু ব্যবহার করব, এন্ড ডাজ ব্যবহার করব হি, সি, ইট এন্ড রাম, অর্থাৎ নাম বোঝালে আমরা ডাজ ব্যবহার করব। দিস ইজ ক্লিয়ার আই থিংক। ওকে, সো WH ওয়ার্ডটা ডিফাইন, এটাকে মানে কিভাবে আমরা আইডেন্টিফাই করব? এটা সেন্টেন্সের মানে অনুযায়ী। যদি বলি তুমি কোথায় যাও, তুমি রোজ কোথায় যাও সকালে করে, তো এখানে কোথায়, তুমি কি খাও, কি ওয়ার্ড, তো
এখানে where, তুমি কখন স্কুলে যাও, সো when, তুমি কার সাথে স্কুলে যাও, whom. This is how we have to identify the WH word. So now আমরা নেক্সট আমরা একটা করে V1 ব্যবহার করব। ওকে, চলো কিছু এক্সাম্পল দেখে নিই আমরা। যদি বলি তুমি কি বই পড়ো, অর্থাৎ কোন বই পড়ো, তুমি প্রতিদিন কোন বই পড়ো। সো হোয়াট দেব, দেওয়ার পর একটা নাউন দেব, হোয়াট বুকস অর হুইচ বুক। ওকে, সো আমরা হোয়াটের চেয়ে আমরা হুইচ দিলে আরো প্রেফার হয়। হুইচ, আমি এখানে অলরেডি হুইচটা লেখা হয়নি, WHICH, হুইচ বুক ডু, এখানে সাবজেক্ট হিসাবে আমি ইউ বলতে চাইছি, সো এখানে আমরা ডু ব্যবহার করতে, হুইচ বুক ডু ইউ রিড, তুমি কোন বইটা পড়ো বা কোন বইটা পছন্দ করো পড়তে। তো হুইচ বুক ডু ইউ লাইক টু রিড, তুমি কোন বইটা পড়তে পছন্দ করো। তুমি কখন স্কুলে যাও, when do you go to school, সে কখন স্কুলে যায়, এখানে দেখো হি বা সি যদি হয় তাহলে ডাজ হবে, তাহলে when does he go to school, সে কখন স্কুলে যায়, সে কখন সকালে করে ঘুম থেকে ওঠে, সে কখন ঘুম থেকে ওঠে, তাহলে কি হবে when does he wake up or get up in the morning. আর যদি আমি তোমাকে বলতে চাই তুমি কখন ঘুম থেকে ওঠো সকালে, when do you get up or wake up in the morning. So this is how we have to make the WH question. Next, very interesting thing, that is the answer, giving answer, how to give the answer according to the questions. তো আমরা এতক্ষণ পর্যন্ত কোশ্চেন শিখলাম, অর্থাৎ ইন্টারোগেটিভ, অর্থাৎ এটাও ওয়ান কাইন্ড অফ একটা কোশ্চেন, এন্ড দ্য WH কোশ্চেন এটাও একটা কোশ্চেন, অর্থাৎ আমরা এতক্ষণ কোশ্চেন কিভাবে বানাতে হয় শিখলাম। নাও তো এটা আমাদের শেখা দরকার আছে যে কোশ্চেন অনুযায়ী কিভাবে আনসার দেব। তো আমরা প্রত্যেকে কিন্তু ফুল সেন্টেন্সে আনসার দিতে এটা প্রত্যেকেই জানি, দ্যাট ইজ নাথিং বাট দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্বন্ধে আমি অলরেডি ডিসকাস করেছি বা প্রত্যেকেই তোমরা জানো। আমি যেটা ডিসকাস করব কি শর্ট আনসার, দিস ইজ দ্য বেসিক্যালি আমরা উই ইউজ ইন স্পোকেন ইংলিশ। দেখো যদি বলি, দেখো ডু ইউ হ্যাভ টি ইন দ্য মর্নিং, তুমি কি সকালে চা খাও। যদি এই কোশ্চেনটা আমি করি, দেখো ডু ইউ হ্যাভ, এখানে সাপোজ এখানে হ্যাভ দিলাম, সো ডু ইউ হ্যাভ টি, তুমি কি সকালে করে চা খাও, ডু ইউ হ্যাভ টি ইন দ্য মর্নিং, তুমি কি সকালে চা খাও। নাও আমি কিভাবে আনসার দেব, অর্থাৎ শর্ট আনসার কিভাবে দেবো স্পোকেন ইংলিশে। আমরা প্রত্যেকেই জানি যেটা যদি লং সেন্টেন্সে আনসার দিই কি হবে, ইয়েস আই হ্যাভ টি ইন দ্য মর্নিং, বাট আমি আরো অ্যাডভান্সে আনসার দিতে চাইছি, ইয়েস আই ডু। দেখো যদি আমি ইয়েস বলতে চাই, অর্থাৎ আমি চা খাই, আমাকে বলা হয়েছে যে তুমি সকালে করে কি চা খাও, ডু ইউ হ্যাভ টি ইন দ্য মর্নিং। তো আমি কিভাবে আনসার দেব, যদি আমি খেয়ে থাকি তো ইয়েস দেন, তো আই যখন আই উই ইউ দে হবে তাহলে ইয়েস আই ডু, অর ইয়েস ইউ ডু, উই ডু, অর ইয়েস ইউ ডু অর দে ডু। যদি হি সি ইট হয় তাহলে ডাজ হবে। ওকে, সোজা কথা। যদি বলি রাম কি চা খায়, ডাজ রাম হ্যাভ টি, রাম কি চা খায়, সো ইয়েস রাম ডাজ, রাম খায়, ইয়েস রাম ডাজ মানে রাম খায়। এখন যদি বলি না খায় না, নো রাম ডাজেন্ট। যদি আমি এটাকে ইউ দিয়ে বলি বা আই দিয়ে যদি বলতে চাই, নো আই ডোন্ট। কোশ্চেনটা তোমাকে করা হচ্ছে, সাপোজ কেউ আমাকে কোশ্চেন করছে, ডু ইউ হ্যাভ টি, ডু ইউ হ্যাভ কফি ইন দ্য মর্নিং, নো আই ডোন্ট, or no he doesn't, or no she doesn't. So এই সাবজেক্ট ওয়াইজ আমরা এইভাবে আনসার দেব। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আজকে ছিল এই লেকচার, অর্থাৎ কোশ্চেন অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, সো টাটা, বাই।